এত গরমে ভাবলাম যে কাঁচা আম দিয়ে আজকে ডাল রান্না করি। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ভাবলাম মাছ মাংস তেমন একটা আজকে খাবো না। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আমার 2 দিনের ভিডিও আমি একদিনে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পাউরুটিটা ভেজে নিয়েছি। আর একটা রুটি বেশি নিয়েছি সাফিন যদি খায় এজন্য। সাফিন নাস্তা করে নিয়েছে অলরেডি। তারপরও আমি খেতে বসলে সাফিন একটু আসে ছোচামি করতে, যেটাকে বলে আর কি বাংলা ভাষায় ছোচা। তো যাই হোক, আজকে সায়েম বলেছে যে মুরগি খাবে শুক্রবার। তো শুক্রবারে একটু মাংসই রান্না করি। সারা সপ্তাহ মাংস খেতে ভালো লাগে না। কার ভালো লাগে বলেন? মাছ মাংস খাওয়া যায়, কিন্তু মাংসটা সারা সপ্তাহ তো আর খাওয়া যায় না। মাছটাই ভালো লাগে। আর আমি হচ্ছি মাছ পাগল মানুষ। আর এই যে এগুলো দেখছেন, এগুলো আনিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, লেবু। এগুলো একদমই ছিল না। কাঁচামরিচ এতদিন টানাটানি করে আনিয়েছি, মানে মনে ছিল না আসলে। তো যা ছিল শেষ করে নিয়েছি সব কিছুই। আর এই যে তরকারিও আনিয়েছি, পটল, ঢ্যাঁড়স। তো ছেলেকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, হয়তো বা কতটুকু পেরেছে জানি না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা বলি আপনাদের, আপু এবং ভাইয়াদের, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ভিডিও যখন আমি ছাড়বো তখন আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আর এই যে এখন তরকারিগুলো যা ছিল কেটে নিলাম। তরকারি না, আসলে পেঁয়াজ, আলু, এগুলো এগুলো তো আমরা তরকারি বলি, তাই না? ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে অনেক জীবাণু থাকে, যে জীবাণু খালি চোখে দেখা যায় না। আর এদিকে 2টা মুরগি তো এনেছিল, তো মুরগিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন ছেলেকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে। ছেলেটা আমার ভালোই, বড় ছেলের কথা বলতেছি। ছোটটা তো আর পারবে না ক্যামেরা ধরতে। যখন বলি তখনই ও ক্যামেরাটা ধরে। আর সায়েম সাফিনের জন্য লাইক দিতে ভুলবেন না প্লিজ। সবাই লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে কাচকি শুটকি রান্না করব। 3-4 দিন ধরে আনিয়েছি আপনাদের ভাইয়াকে দিয়ে, কিন্তু অন্যান্য রান্নার জন্য রান্না করতে পারছি না। আমার এটা অনেক প্রিয়। ভাবছি যে অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দিব। পরে আমি কি করেছি, আমি আসলেই একটা পাগল হয়ে গেছি। পরে আমি সবগুলো কাচকি শুটকি রান্না করে নিয়েছি, কম হয়ে যাবে এটা মনে করে। ধুইতে গেলে দেখা যায় যে একদম কম হয়ে গেছে। আর শুটকি ধুইতে গেলে কত যে ঝামেলা, অনেক বালি আর বালি। এই ধোয়ার ভয়ে অনেকেই খায় না শুটকি। তো যাই হোক, মুরগিটা হয়ে যাচ্ছে। মুরগি রান্না করব, আগেই তো বললাম। আর এদিকে এরা গাড়ির মধ্যে গাড়ি বানিয়েছে, না বাড়ির মধ্যে গাড়ি, আল্লাহই ভালো জানে। যাই হোক, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বাচ্চারা খালি গায়ে ছিল, সায়েম সাফিন, তার জন্য ওদেরকে আর দেখাতে পারলাম না। আর এদিকে আমার গরম লাগছিল খুব। গরমের চোটে মনে হচ্ছে যে একটু লাবাং খাই। এরকম আমি রান্নার ফাঁকে ফাঁকে কোনো খাবার খাই না, তরল জাতীয় এগুলো আর কি পান করি। শরবত বা লাবাং বা মাঠা যেটাই হোক, আপনারাও এরকম খাবেন। তাহলে দেখবেন যে গরমের যে ঘাটতিটা আছে সেটা কিন্তু পূরণ হয়ে যায়। যেমন এই লাবাংয়ের মধ্যে চিনি আছে, চিনির অভাব হচ্ছে না এখন, শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। তো এই লাবাংটা খেলে চিনিটা কিন্তু আমাদের শরীরে সেটা যেটা ক্ষতি হয় সেটা কিন্তু পূরণ হয়ে যায়। আর আমার তো লাবাং অসাধারণ লাগে। আমি একটু খেলাম, তারপর সায়েমকে দিলাম আর সাফিনকে দিলাম। যেহেতু ঠান্ডা ছিল, বেশি একটা ওদের দেওয়া যাবে না, ওদের এমনিতেই আবার ঠান্ডার সমস্যা। আর এদিকে আমার মুরগি রান্নাটা হয়ে গেছে। জিরাটা দিয়ে নিচ্ছি, জিরার গুঁড়া। আমার ভ্লগ ভিডিও হচ্ছে এগুলোই, রান্নাবান্না, তারপরে শপিং, যখন যা করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো আর বাইরে বের হয়ে ঘুরে বেড়ানো যায় না, তাই না? তাই প্রতিদিন সেগুলো শেয়ার করতেও পারবো না। আর যখন যাব, বের হব, কিছু কেনাকাটা করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এদিকে শুটকিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার মা বলেছে যে শুটকি যত এটা ভাজবি তত বেশি ভালো, না হলে রান্নার সময় মজা লাগে না, কেমন একটা যেন লাগে আসলে।
কাঁচা কাঁচা প্যাচ প্যাচ করে। এই যে খুব ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি, জালির মধ্যে দিয়ে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। এত বালুই ছিল মানে বলার মতো না। তো যাই হোক, এখন আবার পেঁয়াজটা লাল করে নিচ্ছি। এই শুটকিটা রান্না করলেই আমার আজকের মতো রান্না অলরেডি শেষ। রান্না বান্না যে কি ঝামেলা একমাত্র মেয়েরাই জানে, রান্না যে কত একটা ঝামেলার কাজ। যাই হোক, পেটের জন্য খিদা, খিদার জন্য পেট, যাই বলি রান্না তো করতেই হবে। ভালো করে শুটকিটাকে কষিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে নাড়াচাড়া দিলাম, হয়ে গেছে শুটকি রান্না। আর এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, ভাবলাম যে একটু ভিডিও করি। বসেছিলাম মাগরিবের আজানের পরে। তারপরে এখন আমি এই যে দুধ জাল দেবো, এখানে 1 কেজি দুধ নিলাম। আর লাচ্ছা সেমাইটা বানাবো আর কি, তিনজনে মিলে, মা ছেলেরা তিনজনে মিলে লাচ্ছা সেমাইটা খাবো। তো লাচ্ছা সেমাই কিন্তু আমার অনেক পছন্দের, সাইমেরও পছন্দের, সাফিনেরও পছন্দের। তো দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা জাল হতে হতে এদিক দিয়ে ভাবলাম যে একটু মেজলি চিপস খাই। মেজলি চিপস ছিল বাসায়, আমি এনেছিলাম। তো যাই হোক, মেজলি চিপসটা কিন্তু ছোটোকালে অনেক খেয়েছি, এটা পাওয়া যায় না, পাওয়াটা খুব টাফ। অনেকে হয়তোবা চেনেন, অনেকে হয়তোবা চেনেন না। তো ছেলেরাও খাচ্ছিল, তো আমিও ওদের সাথে সাথে আসলে বাচ্চা হয়ে গেছি। বাচ্চা আসলে না, এমন এমন জিনিস আছে যেটা আসলে বাচ্চা লাগে না, আমরা এভাবে করেই মানে প্রিয় জিনিসটা খেয়ে নিই সবসময়, চোখে দেখলে সেটা আর মিস করি না। এই যে লাচ্চা সেমাইটা খেয়ে নিলাম। আর এটা হচ্ছে পরদিন সকালে কলা আনিয়েছিলাম সাফিনের বাবাকে দিয়ে। এই যে কলাটা, কলাটা একদম সবুজ, আসলে এরকম সবুজ কলা ভালো লাগে না, পাকা কলা ভালো লাগে। যাই হোক, এটা নাকি পেকে যাবে, গরমের দিন তো পড়েছে, পাকবেই তো। আর এদিকে কাঁচা আম আনতে বলছিলাম, তো ওই কাঁচা আম আমি খুলে নিচ্ছি। আমার আর ধৈর্য ধরছিল না, এই ব্যাগটা খুলছিল না, আমি ব্যাগটাকে অবশেষে ছিঁড়েই ফেললাম। আমগুলো দেখে একদম মনটা ভরে গেল, ছোটবেলার কথা মনে পড়ে গেল যে এই আমের ভর্তা কত খেয়েছি, কিন্তু একা একা ভর্তা খেতে একদম ভালো লাগে না। এই আমটা যখন কাটলাম তখন আবার 2 পিস আমার জন্য রেখে দিলাম, মুখে দিয়ে দেখলাম কেমন লাগে। অতটা টক না, কিন্তু আগের মতো আসলে টক খেতে পারি না। ছোটকালে যেরকম টক খেয়েছি এরকম এখন আর এই টকটা খেতে পারি না, বয়স হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা যাই হোক, বয়স আর কত হবে, বেশি বয়স হয়নি, অল্পই আছে, মিডিয়ামেই আছি। এখন জালিতে আমগুলো সাজিয়ে নিচ্ছি। এগুলো বাইরেই রাখবো, কারণ ফ্রিজে যেহেতু একদম ভরপুর তরকারি আছে, এত কিছু আটবে না। আর এই যে কলার জায়গায় কলাটা রেখে দিলাম। তো চলে আসলাম আবার এই আমটা কাটতে। আর ঢ্যাঁড়স তো রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে, ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে আমগুলো, তবে কাঁচা আমের ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে, তাই না? অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এই আপুটার পাশে থাকবেন। সকল আপু ভাইয়াদের প্রতি অনুরোধ রইল, আমার চ্যানেলটা একটু ঘুরবেন, তারপরে দেখবেন, কমেন্ট করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার যে ঈদের যে ঘোরাঘুরির ভিডিওগুলো ছিল সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন, অসাধারণ ভিডিও ছিল সেগুলো। তো যাই হোক, এখন লাল লাল কাঁচামরিচ, সবুজ কাঁচামরিচ, মিক্সড কাঁচামরিচ, এগুলো ডালে দিয়ে দিলাম। আর এই যে শশাটা কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য সালাদ হিসেবে। এই শশাটা আসলে ঘরে কিন্তু বেশি একটা ভালো লাগে না, বাসে গেলে দেখা যায় শশার যে কি অবস্থা, মানে শশা তখন খেতে মনই চায় যখন বিক্রি করে বাসে, যখন ওঠে লোকেরা। আচ্ছা যাই হোক, এখন এই শশাটা মনে করেন ঠান্ডা গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর এরকম পাতলা করে আমডাল, এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। মাংস খাওয়ার চেয়ে এরকম হালকা পাতলা খাবার গরমের দিনে আমি মনে করি যে খাওয়াটা বেস্ট। একদম হালকার উপরে রান্না করেছি আজকে। আজকে রান্নাগুলো কেমন হলো এবং আগের দিনের রান্নাগুলো কেমন হলো, সব কিছু মিলিয়ে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে, আমি কেমন রান্না করি। কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার বাড়ি ঘুরে আসবেন সবাই, আর আমিও সবার বাড়ি ঘুরে আসব। সব আপুদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভ কামনা,
যারা নতুন আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।